গুড মর্নিং। বলছি আজকে বাঁকুড়া কোর্ট এলডিসি এর পরীক্ষা হয়েছিল, তার কোশ্চেন অ্যান্সার নিয়ে চলো আলোচনা করি। প্রত্যেকটা অ্যান্সার কিন্তু বিভিন্ন রকমভাবে রিসার্চ করে দেখা হয়েছে, প্রত্যেকটা অ্যান্সারই 99.99% ঠিক, ধরে নাও 100% ঠিক। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন যেটা আছে সেটা দেখতে পাচ্ছ, বলছে ফাইন্ড আউট দ্য সুইটেবল অ্যান্টোনিম। এখানে বলছে যে অবসোলেট। অবসোলেট মানে হচ্ছে কি, অবসোলেট মানে যেটা প্রচলিত না, অর্থাৎ অপ্রচলিতকে আমরা বলি অবসোলেট। তো এখানে দেখতে পাচ্ছ যে এটা রিসেন্ট। রিসেন্ট মানে যেটা বর্তমানে প্রচলিত আছে সেটা। তারপরে দেখো কন্ডাক্টিভ। কন্ডাক্টিভ শব্দের অর্থ হচ্ছে যে সহায়ক, কোনো কিছু সহায়ক হলে আমরা কন্ডাক্টিভ বলি। ঠিক আছে, তারপরে আছে রেয়ার। রেয়ার মানে জানোই। ইউজলেসও মানে জানো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অবসোলেট মানে হচ্ছে অপ্রচলিত। তাহলে অবসোলেটের যদি আমরা যদি অ্যান্টোনিম খুঁজি তাহলে হচ্ছে প্রচলিত বা রিসেন্ট হচ্ছে এটা সঠিক অ্যান্সার হলো। চলো তারপরে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছ, বলছে যে চুজ দ্য গিভেন অপশান দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং, যেটা হচ্ছে মুন্ডেন। মুন্ডেনের সেম মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে। মুন্ডেন। মুন্ডেন মানে হচ্ছে পার্থিব। ঠিক আছে, পার্থিব। তো পার্থিবর সিমিলার শব্দ কি আছে? আর্থলি। আর্থলি মানে হচ্ছে পার্থিব। স্পিরিচুয়াল মানে জানো। ডিভাইন। ডিভাইন মানে জানো। এবং হচ্ছে কর্পোরাল। কর্পোরাল মানেটা কি? কর্পোরাল মানে দৈহিক। তাহলে এই তিনটে হবে না। ঠিক আছে, শুধুমাত্র আর্থলি মানে পার্থিব হবে। তাহলে মুন্ডেন। মুন্ডেনের অর্থ হলো পার্থিব, যেটা হচ্ছে আর্থলি। হয়ে গেল। চলো তারপর নেক্সট 3 নম্বরে চলে এলাম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়াম? ইডিয়ামটার মানে কি? হিট দ্য নেল অন দ্য হেড। এটার মানে হচ্ছে টু সে সামথিং এক্স্যাক্টলি রাইট, মানে একদম ডাইরেক্ট, মানে কোনো কিছু ঠিক বলা। সেটা হচ্ছে হিট দ্য নেল অন দ্য হেড। ঠিক আছে, নেক্সট ফাইন্ড আউট দ্য সুইটেবল সিনোনিম। আবার সিনোনিম চেয়েছে। ঠিক আছে, সিনোনিমটা দেখো। তো দেখতে পাচ্ছ এটা বলছে যে সিনোনিম আমাদেরকে বলল সেটা হচ্ছে সারেপটিটিয়াস। সারেপটিটিয়াস হচ্ছে যে তোমার গুপ্ত কোনো কিছু, মানে লুকোনো। ঠিক আছে, তো গুপ্ত হচ্ছে সিক্রেটই হবে এখানে রাইট সিনোনিম। তো সিনোনিম চেয়েছিল, তাহলে সিক্রেট হয়ে যাবে। মিস্ট্রিয়াস, অ্যাবস্ট্রাক্ট এগুলো কোনোটাই হবে না। এবার আমরা চলে আসবো 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে যে মোস্ট সিমিলার গিভেন অড, মানে এই যে জেনেরিয়াস দিয়েছে, এই জেনেরিয়াস শব্দের সঠিক অর্থটা কি, মানে মোস্ট সিমিলার অর্থটা কি? তো জেনেরিয়াস মানে আমরা জানি যে কাইন্ড মানে দয়ালু হবে, এটাই হবে অ্যান্সার। সেলফিশ হবে না। সেলফিশ, গ্রিডি হবে না, ক্রুয়েল, তিনটেই হবে না। তাহলে জেনেরিয়াস মানে হচ্ছে দয়ালু বা কাইন্ড। তাহলে এটা হলো সঠিক অ্যান্সার 5-এর। 6 নম্বর, দ্য মিনিং অফ দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার, ড্রাগড অন সেলফ, হেল্প অন, গেট অ্যাংরি, তিনটে হবে না। ঠিক আছে, পুল ইয়োর সেলফ টুগেদার এটা মানে হচ্ছে কাম ডাউন বাই অন সেলফ। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। 7 নম্বর বলেছে ফেজাল ভার্ব দিয়েছে। ফেজাল ভার্বের মধ্যে বলছে কোনটা হবে। ঠিক আছে, ড্রাইভার শুড ড্যাশ দ্য ট্রাফিক রুলস। ড্রাইভারদের কি করা উচিত? অ্যাবেড বাই মানে মান্য করা উচিত, ট্রাফিক রুলটা আমাদের মান্য করা উচিত। তো 4 হয়ে যাবে অ্যান্সার। 8 নম্বর, চেঞ্জ দ্য ফলোয়িং ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টু নেগেটিভ সেন্টেন্স। মানে ইন্টারোগেটিভ থেকে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। তো এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হলো যে হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড। ঠিক আছে, তো এটা হচ্ছে কোশ্চেন মার্ক। হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, তো দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, মানে তাদের যে গ্লোরি বা হচ্ছে তাদের যে তোমার গ্লোরি শব্দের মানে বাংলা মানে হচ্ছে কি বলবো, মানে চাকচিক্যতা বলতে পারো, বা তাদের যে রাজকীয়তা আছে সেই রাজকীয়তা কোনোদিনই ফেড হবে না। ঠিক আছে, তাহলে তো বলছে এটাই হবে সঠিক অ্যান্সার, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। ঠিক আছে, তাদের গ্লোরি কি কখনো ফেড হবে? এটা কোশ্চেন দিয়েছে, মানে তাদের গ্লোরি কখনোই ফেড হবে না, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, এটাই হবে নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ, নেগেটিভ অ্যান্সার। নেক্সট, এ পার্সন লিভিং অ্যাট দ্য সেম টাইম অ্যাজ অ্যানাদার, মানে একটা ব্যক্তির একই সময়ে মানে অন্যদের সঙ্গে বসবাস, মানে হচ্ছে কন্টেম্পোরারি বলে না, যেমন এর কন্টেম্পোরারি রাজাটার কন্টেম্পোরারি ছিলেন এই রাজা,
ঠিক আছে, যেমন হচ্ছেন আমাদের ঔরঙ্গজেবের কন্টেম্পোরারি ছিলেন আমাদের শিবাজী মহারাজ যিনি ছিলেন, তিনি হচ্ছেন কন্টেম্পোরারি ছিলেন। তো হচ্ছে যে এটা হচ্ছে একটা মানে যেটা হচ্ছে সমসাময়িকভাবে কোনো এক লোকের বা কোনো কিছুর বসবাস একই টাইমে, সেটাকে আমরা বলবো কন্টেম্পোরারি। তো হয়ে যাবে ৩ নম্বর হয়ে যাবে রাইট অ্যান্সার। ১০ নম্বরে বলেছে যে একটা প্রভাব দিয়েছে, প্রভাব। ঠিক আছে? প্রভাবটার আমাদের কোনটা সঠিক সেটা বলতে হবে। একটা প্রভাব দিয়ে দিয়েছে যে অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ড, মানে কাজ যখন বেশি কথা বলে তোমার মুখের কথার চেয়ে, মানে অনেকে বলে না যে আমি এটা করে দেবো, এটা করে দেবো, কিন্তু অনেকে করে দেখিয়ে দেয়। তাহলে তাদের কথার চেয়ে তাদের কাজটা বেশি। তো কোনটা হবে? যেখানে কাজটা বেশি ইম্পর্টেন্ট হবে কথা বলার চেয়ে। হোয়েন ডু হোয়াট সরি হোয়াট ডু হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট ইউ সে, এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? তো তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে? হোয়াট ইউ ডু ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট ইউ সে, মানে তুমি মুখে যেটা বলছো তার চেয়ে কাজ যেটা করছো সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। 11 নম্বর, দ্য হেভি রেনফল হ্যাজ সিগনিফিক্যান্ট ড্যাশ অন ক্রপস। তাহলে এখানে বলেছে সিগনিফিক্যান্ট কি হবে? সিগনিফিক্যান্ট হবে ইফেক্ট হবে। ঠিক আছে? মানে সিগনিফিক্যান্ট ইফেক্ট হয়েছিল বা প্রভাব হয়েছিল আমাদের কর্পের উপরে, যে প্রচুর পরিমাণে যখন বৃষ্টি পড়েছিল সেই বৃষ্টির প্রভাবটা মানে একটা মানে খাদ্যশস্যের উপর একটা বিশাল প্রভাব ফেলেছিল। তো এটা হবে ইফেক্টসটা হবে সঠিক অ্যান্সার। এটা হতে পারতো কিন্তু এটা হচ্ছে ভার্ব ফর্ম যেহেতু, সেহেতু এটা হবে না। ঠিক আছে? তো ভার্ব ফর্ম সেহেতু এটা হবে না, এফেক্টস হবে না, ইফেক্টসই হবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে দ্য টিচার ডিস্ট্রিবিউটেড নোটস, দ্য স্টুডেন্ট এক্সপ্লেন দ্য টপিক। তাহলে দ্য টিচার ডিস্ট্রিবিউটেড করলো নোটস অ্যামং, অ্যামং মানে ছাত্রদের মধ্যে, অ্যামং স্টুডেন্ট, অ্যান্ড এক্সপ্লেন দ্য টপিক ইন ডিটেল। তাহলে এ হবে রাইট অ্যান্সার। মানে শিক্ষক নোটসটা ডিস্ট্রিবিউশন করলো ছাত্রদের মধ্যে এবং টপিকটাকে ডিটেলে মানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করলো। তো অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blanks with correct conjunction. He left the function early বিকজ হবে, এখানে বিকজটা হবে, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত বিকজটা। বলছে হি লেফট দ্য ফাংশন, সে যে ফাংশনটা ছিল বা প্রোগ্রামটা ছিল সেখানটা ত্যাগ করে চলে গিয়েছিল তাড়াতাড়ি, কারণ বিকজ মানে হচ্ছে কারণ কি, হি ওয়াজ নট ফিলিং ওয়েল, মানে সে তার শরীরটা ভালো ছিল না, বা সে ফিলিং ওয়েল অর্থাৎ ভালো অনুভব করছিল না, মানে তার শরীরটা ভালো ছিল না, তার জন্য সে তাড়াতাড়ি ফাংশন ছেড়ে চলে গিয়েছিল। নেক্সট দেখো, বলছে fill in the blanks with proper option. স্টুডেন্ট এখানে মাস্টই হবে, স্টুডেন্ট মাস্ট সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট বিফোর ডেডলাইন, মানে স্টুডেন্টদেরকে কি করতে হবে? নির্দিষ্ট সময়ে তাদেরকে অ্যাসাইনমেন্টটা যেটা সাবমিট করতে হবে, বলে না যে 12 তারিখ অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, আজকে 10 তারিখ হয়ে গেছে, 12 তারিখের মধ্যে করতে হবে, তো 12 তারিখ হচ্ছে ডেডলাইন। তো তাদেরকে অবশ্যই 12 তারিখের আগে, সাপোজ ধরো 12 তারিখের আগে সাবমিট করতে হবে, তো তার জন্য একটা মাস্ট মানে অবশ্যই সাবমিট করতে হবে। তো বলছে যে এটা হবে মাস্ট, তাহলে স্টুডেন্ট মাস্ট সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট বিফোর দ্য ডেডলাইন। দেখো, fill in the blanks with the correct preposition, প্রিপোজিশন বসাতে হবে এখানে। বলছে দ্য মিটিং উইল হেল্ড ড্যাশ ইন দ্য কনফারেন্স রুম অ্যাট 10 AM। তাহলে মিটিং কোথায় অনুষ্ঠিত হবে? কনফারেন্স রুমের মধ্যে, তার জন্য ইন হবে, এবং হচ্ছে কটার সময় অনুষ্ঠিত হবে? 10 AM এর সময়, তার জন্য অ্যাট হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন অ্যান্ড অ্যাট, মানে কনফারেন্স রুমের মধ্যে অনুষ্ঠিত হবে এবং হচ্ছে অ্যাট মানে কটার সময় অনুষ্ঠিত হবে? 10টার সময়। তো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এখানে একটা ম্যাথ দিয়েছে, তো ম্যাথটার অ্যান্সার হবে তোমার এখানে 20 ইন্টু 2 সমান হচ্ছে 40, 40কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে, সরি এখানে 20 ডিভাইডেড বাই 2 আছে মানে 10 হবে, 10 ইন্টু 5 করলে কত হবে? 50 হবে, 50 প্লাস 20 70 হবে অ্যান্সার। তো এখানে 70 হচ্ছে রাইট অ্যান্সার। 17 নম্বর কোশ্চেন দিয়েছে, 17 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে 10 গ্রাম। ঠিক আছে? 17 নম্বর কোশ্চেনে বলেছে 150 গ্রাম সুগার রয়েছে, তাতে 20% সুগার রয়েছে, 25% করতে কত পরিমাণ সুগার অ্যাড করতে হবে? তো 10 গ্রাম সুগার অ্যাড করতে হবে এখানে। নেক্সট বলছে যে এখানে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভিজার। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 120, 120তে সবচেয়ে বেশি সংখ্যক ডিভিজার রয়েছে।
না 19 নম্বর বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই 20, 42 অ্যান্ড 63 লিভস দ্য রিমাইন্ডার 1 ইন ইচ কেস। তো এখানে যে 20, 42 অ্যান্ড 63 রয়েছে তার এলসিএম করতে হবে। এলসিএম করার পরে আসবে 1260 আসবে, তবে 1260 প্লাস অন করতে হবে এবং অ্যান্সার হয়ে যাবে 1261 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো এটা হবে 1261 রাইট অ্যান্সার হবে। 20 নম্বর হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ মাস্ট বি অ্যাডেড টু 368 টু মেক ইট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 27। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে 10। তারপরে কোশ্চেন দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নিয়ারেস্ট অফ 2.5। তা 2.5 এর যদি আমরা মানে বের করি তাহলে 0.4 আসবে, ঠিক আছে এখানে। তো 0.4 এলো, এবার 0.4 এর সবচেয়ে কাছে কোনটা রয়েছে? 0.8 হবে না, 0.4, 0.5ও দূরে আছে। এবার হচ্ছে সি এবং ডি এর মধ্যে হচ্ছে সি হচ্ছে 4 পয়েন্ট সামথিং আসবে, আর এখানে এখানে আসবে 4 পয়েন্ট অনেকগুলো জিরো আসবে, তারপরে আসবে 5। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডি, সবচেয়ে স্মলেস্ট হচ্ছে ডি, আর 0.4 এর নিয়ারেস্ট হচ্ছে ডি, সো রাইট অ্যান্সার ডি। পরে 22 নম্বর কোশ্চেন রয়েছে। 22 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই 22 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে যাবে 13। 23 নম্বর কোশ্চেন বলেছে যে -20, -20 আগে কি রয়েছে? -19 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো বলছে প্রিডেসেসর হচ্ছে কোনটা? তো এটা হবে 19 অ্যান্সার। নেক্সট হচ্ছে যে দ্য প্রোডাক্ট অফ টু রিলেটিভলি প্রাইম নাম্বার 143। তো আমরা দেখতে পাচ্ছি 143, তো 11 এবং হচ্ছে 13 যদি করি তাহলে হচ্ছে 143 আসবে, তাই তো। তো এখানে তাদের এইচসিএফ করলে আসবে 1, তো 1 এখানে রাইট অ্যান্সার। নেক্সট দ্য সাম অফ ফার্স্ট 15 অড নাম্বার, এটা হবে ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার। তো এন স্কোয়ার মানে 15 স্কোয়ার হবে, 15 স্কোয়ার মানে হচ্ছে 2225 হবে। তো এই দিস রাইট অ্যান্সার ইজ অপশন 1। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ রিকোয়ার্ড টু বি প্রাইম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হতে গেলে আমাদের মিনিমাম বয়স লাগে 35 ইয়ার্স, তো এটা রাইট অ্যান্সার 35 ইয়ার্স। নেক্সট অফ ফায়ার বইটি লিখেছেন হচ্ছে এপিজে আবুল কালাম, তো রাইট অ্যান্সার হয়ে যাবে এপিজে আবুল কালাম হচ্ছে রাইট অ্যান্সার। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া ইন 1946? তো 1946 এর কনস্টিটিউশন অ্যাসেম্বলির হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্র প্রসাদ, তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর গান্ধীজির যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট সেটা কবে শুরু হয়েছিল? গান্ধীজির কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল 1942 সালে। 1942 হচ্ছে অপশন ইজ রাইট অ্যান্সার। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট বলেছে, নট ফ্রম দ্য পার্ট অফ নর্মদা রিভার বেসিন। তো কোন পার্টটা নর্মদা রিভার বেসিনের অংশ নয়? সেটা হচ্ছে যে রাজস্থান হচ্ছে নর্মদা রিভার বেসিনের অংশ নয়, বাকি গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ তিনটে হচ্ছে নর্মদা রিভার বেসিনের অংশ। তো সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। নেক্সট জিরো আওয়ার যেটা রয়েছে সেই জিরো আওয়ারটা কে করে? তো এটা হচ্ছে যে রাইট অ্যান্সার হয়ে যাবে প্রাইম মিনিস্টার, তো হবেই না, অপোজিশন লিডার হবে না এখানে, ওর সঠিক অ্যান্সার হবে স্পিকার। তো জিরো আওয়ার সংসদে উপস্থাপন করে কে? এটা হবে স্পিকার। নেক্সট হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? তো বর্তমানে যে চিফ জাস্টিস রয়েছেন ডিওয়াই চন্দ্রচূড় হবে না, কারণ তিনি আগে ছিলেন, বর্তমানে নেই। সঞ্জীব খান্না হয়ে যাবে রাইট অ্যান্সার। তো সঠিক অ্যান্সার হচ্ছে জাস্টিস সঞ্জীব খান্না। নেক্সট ব্যাটেল অফ পলাশি কোন সালে হয়েছিল? ব্যাটেল অফ পলাশি হয়েছিল 1757 সালে। নেক্সট দেখো ক্যাপিটাল অফ সাউথ কোরিয়া বলে দিয়েছে, তো অপশন নাম্বার সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট বলছে যে হু ইনভেন্টেড টেলিফোন? টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন ডেফিনেটলি আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার গ্রাহাম বেল, রাইট অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ যে রেড প্ল্যানেট কাকে বলে? তো রেড প্ল্যানেট একদম আমাদের মার্সটাকে বলা হয় রেড প্ল্যানেট, ঠিক আছে। তো 36 এর অপশন হয়ে যাবে অপশন নাম্বার ডি, রাইট অ্যান্সার। 37 বলছে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার সি লেভেলে কত? তো আমরা জানি ওয়াটারের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তো সি লেভেলে বলে দিয়েছে। সি লেভেল বলুক না বলুক, বয়লিং পয়েন্ট বললে 100 ডিগ্রি, জেনারেল সেন্সে হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে আমাদের ওয়াটারের বয়লিং পয়েন্ট। নেক্সট কোশ্চেন বলছে হু ওন গোল্ড মেডেল ইন জ্যাভলিন? তো যখনই গোল্ড মেডেল দেখবে সব মারবে নীরজ চোপড়া, এটা মেরে দিয়েছে নীরজ চোপড়া, কিন্তু এটা হবে না অ্যান্সার। অপশন হবে
2024-এ বলেছে কে পেয়েছে, তো এটা হয়ে যাবে তো তোমার আরশাদ নদীম, যিনি ছিলেন পাকিস্তানের হচ্ছে জ্যাভলিন থ্রো অংশ নিয়েছিলেন পাকিস্তান থেকে। নেক্সট বলছে কে স্কিনের সাহায্যে শ্বাসকার্য চালায়, তো এটা হচ্ছে যে ফ্রগ হয়ে যাবে রাইট অ্যান্সার। ফ্রগ আমাদের স্কিনের সাহায্যে শ্বাসকার্য চালিয়ে থাকে শীত ঘুমের সময়। নেক্সট বলছে হুইচ কান্ট্রি 2022-এ ফিফা ওয়ার্ল্ড কাপটা পরিচালনা করেছিল বা হোস্ট করেছিল, সেটা হচ্ছে যে কাতার হয়ে যাবে রাইট অ্যান্সার। কাতার প্রথমবার ওয়ার্ল্ড কাপ পরিচালনা করলো, তো 2022-এ রাইট অ্যান্সার অপশান ডি। নেক্সট চলমান শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে, এটার প্রবাবলি অপশান হবে অপশান ডি অ্যান্সার, এটা একবার দেখে নিও। নেক্সট সংশ্লিষ্ট শব্দটির বিপরীত শব্দ কোনটি, সংশ্লিষ্ট শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বিশ্লিষ্ট হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট নিজস্ব যে সন্ধি বিচ্ছেদ রয়েছে, এটা একটা কনফিউজিং কোশ্চেন রয়েছে, কারণ এটা বোঝা যাচ্ছে না কোনটা হবে। তো এটা তো সি ডেফিনেটলি হবে না, ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা হতে পারে, তো প্রবাবলি অপশান নাম্বার বি হতে পারে এবং ডিও হতে পারে, এটা একবার দেখতে হবে। তো এটা সন্ধি বিচ্ছেদ আমরা প্রবাবলি বি এবং ডি এর মধ্যে যে কোনো একটা নেব। আমি অপশান এ এবং অপশান সি একদমই হবে না। এখন অ্যান্সার কি দিলে বুঝতে পারবো কোনটা হবে, কারণ একটা স্যারকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে অপশান বি, আর একজন বললো অপশান ডিও হতে পারে, সো কনফিউজিং। নেক্সট চিনির পুতুল বাগধারাটির প্রকৃত বিকল্প, চিনির পুতুল হচ্ছে যে সমকাতর হয়ে যাবে চিনির পুতুল বাগধারাটির সঠিক অ্যান্সার। নেক্সট বলছে পদ্ম যেটি রয়েছে তা সেটি সমার্থক শব্দ কি, তো তামরস হবে এবং শতদল হবে, কলত্র হবে না, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ এবং সি উভয়। নেক্সট চলে এসো, নেক্সট হচ্ছে যে ব্যাঙের আধুলি বাগধারাটি সঠিক অর্থ, ব্যাঙের আধুলি শব্দের অর্থ হলো সামান্য সম্পদ, তো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। যার কোনো কিছু চাওয়ার নেই, বাক্যটিকে এক কথায় প্রকাশ করুন, তো অকিঞ্চন মানে যার কোনো কিছু চাওয়ার নেই, অপশান নাম্বার বি রাইট অ্যান্সার। আরোহণ শব্দটির পদ পরিবর্তন করুন, তো আরোহণ শব্দটির পদ পরিবর্তন করলে আরোহিত হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট ক্রেতা শব্দটির লিঙ্গ পরিবর্তন করুন, তো ক্রেতার সঠিক উত্তর হয়ে যাবে ক্রেতি হবে না, ক্রেতা পত্নী হবে না, এখানে উপরের কোনোটি নয় অ্যান্সার হবে, কারণ হচ্ছে ক্রেতার কোনো লিঙ্গ পরিবর্তন হয় না। আমরা বলি না যে ক্রেতা এসছে, তো ক্রেতা ফিমেল হতে পারে মেল হতে পারে, তো দ্যাট ইজ উপরে কোনোটি নয় রাইট অ্যান্সার। আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে যে বিকল্পগুলির মধ্যে রাত শব্দটি সমার্থক শব্দ নয় বলেছে, এখানে ত্রিজামা মেরে দিয়েছে, কারণ এটা নয় বলেছে তবুও ত্রিজামা মেরে দিয়েছে, ত্রিজামা তো রাতের সমার্থক শব্দ, এটা ঠিক আছে, ক্ষণদাও ঠিক আছে এবং সরবীয় ঠিক আছে, তো এখানে যেহেতু নয় বলেছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, উরহু, উরহু হয়ে যাবে এটার সঠিক অ্যান্সার, অপশান নাম্বার সি রাইট অ্যান্সার। তো এইগুলোই ছিল, এবং যেটা কনফিউজিং ছিল সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ 41 এবং 43, তো এটা কমেন্ট সেকশনে জানাও কি হতে পারে।